হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু দিশাস কুকবুক। আজকে আপনাদের সাথে নিয়ে চলে এসেছি অনেক রিকোয়েস্টের ডাউলের বড়া, যেটা আপনারা অনেকে রিকোয়েস্ট করেছিলেন আপু কিভাবে আপনি আপনার এত মজার মুচমুচে ডাউলের বড়াটা তৈরি করেন। সো আজকে আমি হাজির হয়ে গেলাম ডাউলের বড়া রেসিপি নিয়ে। তাহলে এই মুচমুচে ডাউলের বড়াটা বানাতে গেলে আপনাদের কী করতে হবে, পুরো ভিডিওটা দেখে একদম স্টেপ বাই স্টেপ ফলো করে বানিয়ে ফেলতে হবে এবং খেয়ে দেখতে হবে কেমন হয়েছে। তাহলে চলেন পুরো ভিডিওটা দেখে নিই। আর ভালো লাগলে কি করতে হবে, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, ফেসবুক পেজটা ফলো করতে হবে, আমাদের সাথে থাকতে হবে। এখানে আমি 250 গ্রাম মসুরির ডাল নিয়ে নিলাম। এটাকে সুন্দর করে পানি দিয়ে ধুয়ে নিতে হবে। ভিজাই রাখার আগেই কিন্তু পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিতে হবে, কারণ ভিজানোর পরে আমরা যদি বেশি ধুই তাহলে মুসুরির ডালের যে ময়শ্চারাইজার সেটা কিন্তু চলে যাবে, তখন মুসুরির ডালটা আর বেশি মজা হবে না, খুবই রুঠাখাটা এবং শক্ত হয়ে যাবে। এই জন্য যা ধোয়ার আপনি ভিজানোর আগে ভালো করে ধুয়ে নিতে হবে। দেখেন ডালগুলো আমার ধোয়া হয়ে গেছে। আমি কিন্তু যখন এটাকে পানি টেনে একদম ব্লেন্ড করার সময় আসবে তখন কিন্তু জাস্ট এই পানিটা ফেলে আরেকবার ধুয়ে দেন আমি ব্লেন্ড শুরু করব, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি ডালটা ভিজানোর জন্য রেখে দিলাম। দেখেন ডালটা ভিজায় রাখছিলাম, যে ডাল ভিজে গেছে। এখন এই পানিটা ফেলে আমি জাস্ট আরেকবার পানি দিয়ে ধুয়ে তারপর আমি এটাকে ব্লেন্ড করে ফেলবো। আমি আপনাদেরকে একদম সুন্দরভাবে বোঝাই দিচ্ছি, এই জন্য কিন্তু একদম পার্ট বাই পার্ট এভাবে দেখাই দিচ্ছি। ডালটা যখন আমি সেকেন্ড টাইম ধুয়ে নিয়েছি আমি কিন্তু পানি একেবারে ফেলিনি, দেখেন একটু পানি আছে, কারণ আমি যদি একদম নিংড়ায় পানিটা ফেলে দিই তাহলে কি হবে, ডালের যে ময়শ্চারাইজারটা আমি আগেই বলেছি ওটা থাকবে না, আর ডাল কিন্তু খুবই কাঠখুট্টা হয়ে যাবে। সো আমি এখানে কি করব, সামান্য এখনও এই যে দেখেন এই যে এইটুকু পানি থাকবে, ডালের একদম নিংড়ায় পানি ফেলানোর দরকার নেই। এখন এটাকে আমি ব্লেন্ড করে নিব। তো আমি এখন এটাকে হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিব। যাদের শিলপাটা আছে আপনারা শিলপাটায় বেটে নিতে পারবেন, আমার শিলপাটা নেই, এই জন্য আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিব। হ্যান্ড ব্লেন্ডার দিয়েও কিন্তু অনেক সুন্দরভাবে ব্লেন্ড হয়। হ্যান্ড ব্লেন্ডার দিয়ে আপনারা কিভাবে ব্লেন্ড করবেন, জাস্ট এইভাবে ধরে নিচের দিকে নেবেন, তাহলে কিন্তু আর ডালটা ছুটবে না। দেখেন আমি কিভাবে ব্লেন্ড করছি। ডালটা একদম যে মিহি করে বাটতে হবে তেমনও না, একটু 2-4টা আস্তে আস্তে থেকে গেলেও কোনো সমস্যা নেই। তো আমার ডাল ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি এর ভিতরে আস্তে আস্তে ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিব, যেইগুলো দিয়ে আমি এটা মাখাবো। এখন ডালটা আমি নিয়ে নিয়েছি ব্লেন্ড করে। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ একদম কুচি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কতটা কুচি করছি। ঠিক এরকমভাবে কুচি করে একটা বড় সাইজের পেঁয়াজ আমি পুরাটাই ডাউলের ভিতরে দিয়ে দিলাম। এখানে আমি 4টা কাঁচামরিচ নিয়েছি, ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। এই যে ধনিয়া পাতা, এটাও আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। এখানে আমার এতটুকু লেগেছিল তাই আমি দিয়েছি। এখন এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি, আলুটাকে আমি এখানে একদম কুচি কুচি করে নিব। দেখেন একটা মিডিয়াম সাইজের আলু আমি একদম কুচি করে নিয়েছি। এটা এখন এটার ভিতরে দিয়ে দিব, ডালের ভিতরে। এখানে আমি এই যে টেবিল চামচের 2 চামচ ময়দা নিয়ে নেব। বিদেশে যারা আছেন তাদেরকে বলে দিই প্লেন ফ্লাওয়ার, আমি এখানে প্লেন ফ্লাওয়ার ব্যবহার করছি। বাংলাদেশে যারা ব্যবহার করবেন ময়দাটা ব্যবহার করবেন। এই যে আমি 2 টেবিল চামচ ময়দা নিয়ে নিয়েছি। এখন এটা আমি দিয়ে দিলাম ডালের ভিতরে। 2 টেবিল চামচ ময়দা দেওয়ার পরে এখন 2 টেবিল চামচ আমি চালের গুঁড়া দিয়ে দিব। এই যে 2 টেবিল চামচ চালের গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ এবং পরিমাণ মতো হলুদ। এখন এটাকে সুন্দর করে মাখাই নিব ডালের সাথে। এই যে আমার ডাল মাখানো কিন্তু হয়ে গেছে। এই যে আমি এখন ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি। সব সময় ফ্রাই প্যানে ডুবো তেল দেওয়ার চেষ্টা করবেন, তাহলে পেঁয়াজু বলেন, ডাউলের বড়া বলেন, বেগুনি বলেন, সব কিছুই অনেক সুন্দরভাবে ফ্রাই হয়।
তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিব। বিসমিল্লাহ। এর ভিতরে ময়দা এবং চালের গুঁড়া দেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে যে ময়দা দিলে ভিতরটা অনেক সফট হয়, আর চালের গুঁড়া দিলে উপরের অংশ যেটা সেটা একটু ক্রাঞ্চি হয়, তো খেতে অনেক ভালো লাগে। আর পেঁয়াজের আরেকটা জিনিস যেটা, সেটা আপনি খুব বেশি পারফেক্টভাবে দিতে যাবেন না, যে একেবারে গোল এরকম রাউন্ড করে দিতে হবে না, সেটার কোনো দরকার নাই। ডাউলের বড়াগুলা বা পেঁয়াজগুলো আপনি এইভাবে ছেড়ে দিলেই খেতে খুব বেশি মজা হয়, ক্রাঞ্চি হয়, খেতেও খুব বেশি স্বাদ হয়। কিন্তু একেবারে রাউন্ড করে দিতে গেলে এই ক্রাঞ্চি যেই নেসটা ওটা আর আসে না। তো এখন আমি জাস্ট এখান থেকে এই দেখেন এইভাবে ডালগুলা নিব আর ঠিক এইভাবে ছেড়ে দিব। দোকানেও আপনারা দেখবেন একদম কিন্তু পারফেক্টভাবে পেঁয়াজও হয় না বা ডাউলের বড়াগুলো হয় না, কারণ তারা এভাবে নিয়েই সুন্দর করে ছেড়ে দেয়। এই জন্য দোকানেরগুলোও অনেক বেশি ক্রাঞ্চি এবং মজার হয়। তো আমি এখন সবগুলা দিয়ে সুন্দর করে ভেজে নিব। এই যে আমার ডাউলের বড়া ভাজা হয়ে গেছে, আপনারা দেখেন কত সুন্দর একটা কালার আসছে, খেতেও কিন্তু খুব মজা হবে। এখন আমি সুন্দর করে ডাউলের বড়াগুলো একটা টিস্যুর উপরে নিয়ে নিব, তাহলে যে এক্সট্রা তেলটা থাকবে সেই তেলটা টিস্যুতে চলে যাবে। আবার অনেকে আমার কাছে বলেছেন যে ডাউলগুলা তেলে দিলে ছুটে চলে যায়। ময়দা দেওয়ার আরেকটা সুবিধা, ডালগুলা কিন্তু তেলের ভিতরে ছুটে চলে যাবে না। তো এখানে অনেকগুলা ভালো দিক আছে ময়দা দেওয়ার। তো দেখেন তৈরি হয়ে গেল আমার মুচমুচে কুড়মুড়ে ডাউলের বড়া। আশা করি আপনাদের ভালো লেগেছে। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখেন ডাউলের বড়াটা কিন্তু খুবই মজা, ভিতরে সফট এবং উপরে ক্রাঞ্চি, একদম গরম গরম ডাউলের বড়া। দেখে ফেললেন কিভাবে আমি ডাউলের বড়াটা মচমচে করে তৈরি করি। আশা করি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার দিশাস কুকবুকটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে যারা দেখছেন ফেসবুক পেজটা ফলো করবেন, আমাদের সাথে থাকবেন। এখনকার মতন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।